ওকে, সো আমরা প্রথমে টাইপ করব হচ্ছে RCS Edinburgh। সো RCS Edinburgh এর অফিসিয়াল ওয়েবসাইট এটা। প্রথমে যাব MRCS এক্সামে। এখানে ক্লিক করলে দেখা যাবে যে আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে আপনারা যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট না করা থাকেন তবে সবার আগে একটি রেজিস্টার করতে হবে। সো এখানে আপনাদের একটা প্রাইমারি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। সো এইখানে আবার ভেরিফাই মেল অ্যাড্রেসটি আবার দিবেন। আচ্ছা, একটা টাইটেল ব্যবহার করতে পারেন আপনি। লেটস সে আপনি ডক্টর ইউজ করলেন এবং আপনার প্রেফার্ড যে নেম সেটা দিতে হবে। ওকে, ডেট অফ বার্থটা এবং এই পাসপোর্টের নামের সাথে মিল রেখে কিন্তু আপনাদের ফার্স্ট নেম সেকেন্ড নেমটা ব্যবহার করবেন এবং ডেট অফ বার্থ পাসপোর্টে যেটা আছে সেটাই আপনারা ব্যবহার করবেন। ওকে, একটা সুবিধাজনক একটা পাসওয়ার্ড আপনারা ঠিক করবেন যেখানে বড় হাতের লেটার থাকবে, ছোট হাতের বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি প্লাস একটা স্পেশাল ক্যারেক্টার এবং নিউমেরিক্যাল রাখার চেষ্টা করবেন। দেন ক্রিয়েট প্রোফাইল করবেন। ওয়েল, তো আমাদের ইমেলটা ভেরিফিকেশনের জন্য একটা ইমেইলে একটা ফর্ম চলে যাবে। সো এই যে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি খুলেছি সেই ইমেল অ্যাড্রেসে দেখেন একটা মেল চলে আসছে। সো মেলটা ভেরিফিকেশন করার জন্য ওরা বলছে যে ক্লিক হিয়ার টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন। সো এখানে আমরা ক্লিক করলাম। লিঙ্ক করার পরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রাইমারি যে ইমেল অ্যাড্রেস এটা আমাদের ভেরিফাই হয়ে গেল আর কি। তো এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলা কেন আসলে করতে চাচ্ছি আর কি। মোটামুটি এক্সামিনেশন এগুলো আপনাদের ইচ্ছা, প্রেফারেবল। এখানে কোনো গদবাধা কোনো কিছু নেই। আপনি অ্যাজ এ হোল আপনি এখানে করতে পারেন আর কি। সো আপনি যদি বারবার মেইল দিতে থাকবে, সো আপনি যদি মনে করেন যে বারবার মেইল দিয়ে চাচ্ছি না, তো আপনি আনসাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা সেভ প্রেফারেন্স। তাহলে ওদের কোনো মানে অনুষ্ঠান এগুলো নিয়ে আপনাদেরকে বারবার ইমেল করতে যাবে না। নাও আমাদের একটা ইমেল হয়ে গেছে। নাও আমাদেরকে একটা লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য আমরা ইমেল অ্যাড্রেসটি দিলাম, পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি, লগ ইন করলাম। ওয়েল, আপনারা লগ ইন করার পর এরকম একটা আসবে, এই যে আমাদের যে নাম জন স্মিথ করে দেওয়া আছে। নাও আমরা আসলে পরীক্ষার জন্য যাব। সো এডুকেশন এবং এক্সাম, আমরা এক্সামে যাব। এখানে গেলে বুক অ্যান্ড এক্সাম আছে। আচ্ছা, কোন এক্সাম আমরা দিতে চাই? আমরা সার্জিক্যাল এক্সাম দিতে চাই, যে সার্জিক্যাল এক্সাম। তারপর হচ্ছে সিলেক্ট। আমরা এখানে অনেক কিছুই আছে। আমরা আসলে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ইন্টার কলেজিয়েট, এটা আসলে আছে। তো যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট, সো ইন্টার কলেজ MRCS পার্ট এ ইন্টারন্যাশনাল, এইটাই ক্লিক করব। তারপর সিলেক্ট লোকেশন, আপনি যেখান থেকে পরীক্ষাটা আসলে দিতে চান আর কি। সো আমরা এখানে অনলাইনেই আসলে মোস্ট প্রেফারেবল এরিয়া, আমরা অনলাইনে দিব। ওকে, সো এখানে ইন্টার কলেজ করার পরে দেখা যাচ্ছে যে এই আগামী সেপ্টেম্বরে 9 সেপ্টেম্বরে হবে এবং ক্লোজিং এর লাস্ট ডেট হচ্ছে এটা। সো আমরা এইটাই মোটামুটি ঠিক করে যাচ্ছি, এটাই আমরা ক্লিক করব আর কি। সো যে মোর ইনফরমেশন এখানে দেয়া আছে, কত ফি, 650 পাউন্ড, এইটা ইংল্যান্ড নিব। এখানে কিছু বিস্তারিত আছে দেয়া। সো এনিওয়ে আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। আফটার গেইং অনলাইন আমাদেরকে প্রথমেই জিজ্ঞেস করবে এটা আমাদের ফার্স্ট অ্যাটেম্প কিনা বা রিসিট কিনা।
সো আপনার রিসিট বলতে অন্যভাবেও যদি পরীক্ষা দেন তবেও কিন্তু আমাদের এটা রিসিট হতে পারে আর কি। সো এনিওয়ে ইনকমপ্লিট প্রোফাইল আমাদেরকে কিছু কমপ্লিট এগুলো আসলে প্রোফাইল করতে হবে আর কি। সো আগে আমরা আমাদের প্রোফাইলটা আসলে কমপ্লিট করি। সো আমাদের এখানে প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে নিয়ে এসেছে এই যে একটা নাম্বার আছে কলেজ রেফারেন্স নাম্বার 30,000 আপনাদের একটা নাম্বার থাকবে ইন্ডিভিজুয়াল। এই নাম্বারটা আপনাদের সবসময় কাজে লাগবে পার্ট এ পার্ট বি বা কলেজে যে কোনো সময় যোগাযোগ করতে গেলে এই নাম্বারটা দিয়ে আপনি যোগাযোগ করবেন। তো এখানে নাম দেওয়া আছে এবং আপনাদের প্রাইমারি ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে এবং ফোন নাম্বারটা এখানে মোটামুটি দিতে হবে। সো ডেট অফ বার্থ এখানে দেওয়া হয়ে গেছে। নাও আমরা হচ্ছে আমাদের ডিসিপ্লিন। সো ডিসিপ্লিনে আমরা কি দিব? সো ইউজুয়ালি আমরা একটা সার্জিক্যাল বা নট স্পেসিফিক যেটাই দিতে পারি বাট সার্জিক্যাল দেওয়াটা বেটার। কোন স্পেশালিটি? সার্জারি অনেক স্পেশাল আছে। সো সার্জারি, মেডিসিন, গাইনি, জেনারেল সার্জারি এরকম অনেক কিছুই আছে। সো লেটসে আমি জেনারেল সার্জারি দিলাম, আপনারা আপনাদের প্রেফারেন্সে দিবেন। এবং প্রাইমারি সাব স্পেশালিটি একটা আছে। এই জেনারেল সার্জারির আবার কিছু ভাগ আছে। সো লোয়ার ট্রান্সপ্লান্ট আপনি চাইলে আদারও দিতে পারেন অথবা আপনি জিআই, হেপাটোবিলিয়ারি আপনি যে কোনো কিছু একটাই দিতে পারেন আর কি। আদার হিসেবে যদি করলে আদার আপনাকে নেমটা ক্লিক করতে হবে। সো আপনি যদি এখানে অন্য কোনো কিছু ক্লিক করেন জেনারেল সার্জারি ছাড়া, লেটস সে আপনি ডিরেক্টলি আপনি ইউরোলজিতে ক্লিক করলেন আর কি, ট্রমা এবং অর্থোপেডিক সার্জারি, তাহলেও আপনাকে কিন্তু যে প্রাইমারি সাব স্পেশালিটিতে আসতে হচ্ছে আর কি। সো জেনারেল সার্জারিতে আপনি যদি এখানে যান আপনি মোটামুটি জিআই বা এন্ডোক্রাইন কোনো একটা আপনি আপার জিআই, হেপাটোবিলিয়ারি বা আপার গ্যাস্ট্রিক সো এরকম করে দিলেও আসলে খুব একটা আসলে ডিফারেন্স হবে না আর কি। আর যদি নাও দিই তো এইভাবে থাকলো আর কি। নাও কাম টু দ্য গ্রেড। সো গ্রেডের ক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আসলে কনসালটেন্ট, ক্লিনিক্যাল ফেলো কোনটা আসলে থাকেন। সো ইউজুয়ালি আমরা হচ্ছে মেডিকেল অফিসার যারা আছি তারা হচ্ছে আমরা মোটামুটি ST3 লেভেলের, ST3 লেভেলের আসলে ইউজুয়ালি আমরা মেডিকেল অফিসার। আমরা ST1 একদম প্রাইমারি, ST2 একটু, ST3, ST2 3 একটু সিনিয়র, ST4, ST5 এগুলো আরেকটু সিনিয়রিটি লেভেলে, বাট 3 ইজ মোটামুটি স্ট্যান্ডার্ড। আপনারা যারা যারা মেডিকেল অফিসার আছেন আপনারা ST3 দিয়েও শুরু করতে পারেন আর কি। নাও কাম টু দ্য অ্যাড্রেস। সো অ্যাড্রেসে আমাদেরকে বাংলাদেশের একটা অ্যাড্রেস দিতে হবে অথবা আপনি যে এখানে একটা অ্যাড্রেস দিতে চান আর কি। সো একটা অ্যাড্রেস দিলাম। ওকে, সো টাউনটা হচ্ছে ঢাকা, কান্ট্রি ঢাকা, পোস্টাল কোড একটা দিতে হবে। না, প্রফেশনাল বডি রেজিস্ট্রেশন জিএমসির নাম্বার আমার এখানে নেই, সো এটা লাগবে না। এনএমসি, জিডিসি, এইচপিসি, আইপিসি এগুলো কিছুই লাগবে না, বিকজ এগুলো আমাদের জন্য এখনো প্রযোজ্য না। ওকে, নাও আমরা আবার বুকিং এক্সামে যাব। সো নাও লেটস স্টার্ট দ্য বুকিং। সো আমরা মোটামুটি আগে যে ক্লিক করে রেখেছিলাম সেটা কিন্তু এখনো এখানে সেভ করা আছে। হ্যাঁ, সো এখানে কয়েকটা দেখাচ্ছে, আমরা মোটামুটি ইন্টার কলেজিয়েটটাই দিব, অনলাইনে যেটা আছে। আচ্ছা, আবার এই পেজে চলে আসছে। সো আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করব। সো একটু আগে আমাদেরকে এখানে আনা হয়েছিল কিন্তু প্রোফাইল কমপ্লিশন না হওয়ার জন্য আমাদেরকে দেয়নি, বাট এবার কিন্তু আমরা প্রোফাইল কমপ্লিট করে আসছি এখানে। সো এখানে এটা আমাদের ফার্স্ট টাইম, আমরা এখানে দিব। এখানে অ্যাড্রেস যা যা আছে এই জিনিসগুলো চেক করে নেওয়া। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, সে হচ্ছে অ্যাওয়ার্ডিং বডিটা কি হবে। সো আমাদের কান্ট্রি হচ্ছে যে MBBS এর জন্য আমাদের যে BMDC যেটা আছে সেটা আসলে জানতে চাচ্ছে। সো এখানে অ্যাওয়ার্ডিং বডি হচ্ছে, এখানে আমাদের অ্যাওয়ার্ডিং বডি হচ্ছে যে MBBS বা যে দিয়েছে আর কি। সো আমরা MBBS সার্টিফিকেটটা, নট MBBS। সো এনিওয়ে, সো এখানে আসার পরে আমরা প্রথমে আসলে বাংলাদেশটা আসলে দিব। তো বাংলাদেশ দেওয়ার পরে আমাদের অ্যাওয়ার্ডিং বডিটা দিতে হবে, চিটাগং মেডিকেল, ঢাকা মেডিকেল সায়েন্স, যেটাই আসলে থাকুক আপনার ইউনিভার্সিটি অনুযায়ী
না থাকলেও নট লিস্টেড করলে আপনি কিন্তু দিতে পারবেন আর কি। সো এখানে ওয়ারি হওয়ার কিছু নেই। সো লেটস সে ইউনিভার্সিটি অফ ঢাকা আমি দিলাম। নাও এই ডেটটা কবে দিবেন? এই ডেটটা হচ্ছে যে আপনি MBBS সার্টিফিকেটে যেই ডেটটা বসানো আছে আপনি সেই ডেটটা এখানে ব্যবহার করবেন। লেটস সে আমি 17-র একটা ফাইল দিলাম, মে মাসের একটা ফাইল দিলাম, মে 17তে ক্লিক করলাম। লেটস সে 26 না 2017 হচ্ছে। লেটস সে আমি একটা দিলাম। নাও আপলোড ফাইলে আপনাকে কিন্তু এখানে 1 MBBS এর মধ্যে আপনাকে একটা ফাইল একটা আপলোড করতে হবে। সো আপনি 1 MBBS এর মধ্যে আপনার যে MBBS সার্টিফিকেট এটা ক্লিক করবেন। সো টাইপস অফ ক্যান্ডিডেট, সো এখানে কিন্তু আমরা না। সো এখানে দেওয়ার কিছু আর ইউ জিএমসি আই এম রেজিস্টার্ড, আমরা কোনোটাতেই আসলে রেজিস্টার্ড না। সো আমরা নেক্সটে চলে যেতে পারি। নেক্সটে চলে যেতে পারি আমরা অ্যাডিশনাল এডিনবার্গে কলেজে আমরা অ্যাপ্লাই করেছিলাম আগে? নো। এবং বলেছিল যে যদি আগে কখনো MRCS পার্টি দিয়ে থাকি তাহলে সেটার ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প, থার্ড অ্যাটেম্প এই জিনিসগুলো এখানে আস্তে আস্তে ফিল আপ করা। এটা আপনি যখন পার্ট বিতেও দেবেন তখনও অলমোস্ট সেম প্রসিডিউর। তারপর হচ্ছে যে আপনার ট্রেনিংয়ের লেভেলটা কতটুকু আছে। সো আপনি এখানে ST1 ST2 যদি দিতে পারেন, অথবা আপনি জাস্ট নট অ্যাপ্লিকেবল দিয়েও আপনি চলে যেতে পারেন। ইন্ডিকেট দ্য ডিনারি, সো এটা আমাদের জন্য নট অ্যাপ্লিকেবল যেহেতু বাংলাদেশে আছি। কোনো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, সো আমাদের এখানে রিজনেবল কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। আপনার যদি কোমর ব্যথা থাকে, আপনার যদি চোখের সমস্যা থাকে, আপনি একজন সাথে কাউকে রাখতে চাচ্ছেন, অথবা ক্র্যাশ লাগবে, কীরকম কোনো যে অ্যাডজাস্টমেন্ট লাগে সেটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। সো এটা না। সো এখানে সব কিছু আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করার পর ইউ জাস্ট ক্লিক নেক্সট। নাও এখানে আসবে জেন্ডার, আপনার ন্যাশনালিটি পরে হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। কোনো ডিসএবিলিটি আছে কিনা? নো ডিসএবিলিটি। আপনাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন সেগুলা আপনাদের যার প্রেফারেন্স অনুযায়ী আপনারা এগুলো ফিল আপ করবেন। আচ্ছা, আপনি এশিয়ান বাংলাদেশি একটা অপশন আছে, এই যে এশিয়ান ব্রিটিশ বাংলাদেশি এরকম একটা অপশন কিন্তু আছে আর কি। সো এগুলো ক্লিক করে উই উইল গো টু দ্য নেক্সট। নাও এখন আমরা যখন সাবমিট করব এটা জানতে যাচ্ছে যে কোনো ইনফরমেশন আর চেঞ্জ করা যাবে না। সো আপনারা অ্যাগ্রিড ক্লিক করে কিন্তু আপনি পে নাওয়ে চলে যেতে পারেন। আপনি এই অবস্থায় রেখে যেতে পারেন। তারপর আপনি আপনার ক্রেডিট কার্ডটা ওপেন করতে পারেন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য, তারপর পেমেন্ট করতে পারেন। সো অর্ডার হয়ে গেছে। নাও আপনি এখানে পে ক্লিক করলেই আপনাকে একটা পোর্টালে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে আপনারা মোটামুটি MRCS পার্ট বির ফর্ম ফিল আপটা করে ফেলতে পারবেন। ফর্ম ফিল আপ করার পরে আপনাকে এইরকম একটা মেইল কিন্তু তারা দিবে আর কি, ইমেইলে পাবেন আপনি। সো ইমেইলে এখানে কি বলবে যে আপনাকে মোটামুটি ফর্ম ফিল আপ করা হয়েছে, এসে একটা চেক লিস্ট আপনাকে পাঠিয়ে দিবে আর কি। কি লাগবে? আপনার পাসপোর্ট সাইজের ছবি, মানে সরি পাসপোর্ট সাইজের না, মাই মিস্টেক। সো কি লাগবে? এখানে আপনি এই যে পাসপোর্টের যে ছবি অংশটা আছে সেটা স্ক্যান করে দিবেন। এটার সাথে একটা ডিক্লারেশন ফর্ম আছে, দেখাচ্ছে একটা পিডিএফ, ইমেইলে একটা পিডিএফ থাকবে, এই পিডিএফটার সাথে সেটা দেখাচ্ছি। আর হচ্ছে বেসিক মেডিকেল ডিগ্রি, এটা হচ্ছে আমাদের MBBS ডিগ্রি। সো MBBS যে সার্টিফিকেটটা আছে চেষ্টা করবেন উভয় পাশে একসাথে প্রিন্ট করবার, মানে একটা পেজে এপিটা এইটা, ওই দেখবেন আপনার MBBS সার্টিফিকেটের ওই পাশে আরেকটা সিল বা সাইন আছে। সো আপনি ওইটা সহ আপনি হুবহু একটা কপি আপনি বানাবেন। তারপর আপনি ব্রিটিশ কাউন্সিলে যেতে পারেন, ওরা অ্যাটাচ করে দিতে পারে। অথবা আপনি যদি কোনো স্যার যাদের GMC রেজিস্ট্রেশন আছে, অথবা ইংল্যান্ডে কোনো ডিগ্রি আছে FRCS FRCP, আপনি তার কাছ থেকেও সত্যায়িত করে নিতে পারেন। সে সত্যায়িত লিখবে না, সে লিখবে দিস ইজ দ্য ট্রু কপি অফ দ্য অরিজিনাল, এরকম করে লিখে ওরা এমনি একটা সাইন দিয়ে দিবেন। এবং অবশ্যই সিল ব্যবহার করবেন। খেয়াল রাখতে হবে সিলে যাতে কোনো বাংলা শব্দ না থাকে, পুরোটা যাতে ইংলিশে থাকে আর কি।
তো আপনি ব্রিটিশ কাউন্সিল থেকেও করতে পারেন আর কি। সো এই 3টা জিনিস আপনি এদেরকে ইমেইলেও পাঠাতে পারেন, অথবা আপনি যদি DHL বা FedEx-এ পাঠাতে চান তাহলে অ্যারাউন্ড 4,500-5,000 টাকার মতো লাগতে পারে। 3 থেকে 4 দিন, উইদিন উইকসের মধ্যে এটা ইউজুয়ালি চলে যায়, 4-5 দিনের বেশি লাগে না ইউজুয়ালি। আপনি যে এই অ্যাড্রেসে আপনি চাইলে পাঠাতে পারেন হার্ড কপি, বাট বেস্ট আপনি কাগজে ইমেইল, ইউ ক্যান ইমেইল দ্য ডকুমেন্টেশন লেখাই আছে এখানে, আপনি আগে এখানে দিবেন। ওরা যদি না পায় বা ওরা যদি না হয়, ওরা আপনাকে বলবে যে না আপনাকে এটা লাগবে, এটা আমাকে পাঠিয়ে দিন আবার। আচ্ছা, ওকে, নাও কাম টু দ্য ডেক্লারেশন ফর্ম। সো ডেক্লারেশন ফর্মটা দেখতে অনেকটা এইরকম। ওই ইমেইলের সাথে দেখবেন আরেকটা PDF আছে, এখানে আপনার নাম, ডেট অফ বার্থ এবং ইমেইল অ্যাড্রেসটা দেওয়া থাকবে। আপনি এখানে জাস্ট ছবি, 2টা পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে লাগিয়ে দিবেন যদি হার্ড কপি আপনি যদি পাঠাতে চান। আর যদি আপনি ছবি তুলে স্ক্যান করে পাঠাতে চান তাহলে তো আসলে একটা ছবি আপনি দিয়ে দিতে পারেন, তবে ছবির পিছনে নাম লিখবেন যদি আপনি হার্ড কপি পাঠান। আদারওয়াইজ প্রয়োজন নেই, আপনি জাস্ট এখানে একটা ছবি রেখে আপনি স্ক্যান করে আপনি ইমেইলে ওদেরকে পাঠিয়ে দিবেন। এটা ডিক্লারেশন ফর্মের একটা পাতা। ডিক্লারেশন ফর্মের আরেকটা পাতা আছে। ওকে, ডিক্লারেশন ফর্মের দ্বিতীয় পার্টটা এটা। তো এইখানে আমি আসলে MRCS পার্ট বিটা দেখাচ্ছি, এটা আমার কাছে এই মুহূর্তে নেই, বাট অনেকটা সেম, অলমোস্ট কাছাকাছি। ওখানে লেখা থাকবে MRCS পার্ট এ। তো এখানে জাস্ট দেওয়া থাকে অল সাইন সিগনেচার, আপনার নামটা দেওয়া থাকবে। আপনি আপনার পাসপোর্টে যে সাইনটা দিয়েছেন চেষ্টা করবেন সেই সাইনটাই এখানে ব্যবহার করতে, এবং আজকে যে তারিখে আপনি সই করবেন সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন। মনে রাখতে হবে আপনার MRCS পার্ট বিতেও অলমোস্ট সেম প্রসিডিউরে আপনাকে আগাতে হবে। বাট আপনি যদি এডিনবার্গে আপনি পার্ট বি দেন তাহলে এই কাগজগুলো দ্বিতীয়বার আপনাকে আর পাঠাতে হবে না। আর যদি আপনি কলেজ চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে এই নতুন শুধু পার্ট এ যে আপনি পাশ করেছিলেন অন্য কলেজ থেকে, সেটার একটা প্রত্যয়নপত্র আপনাকে ইমেইলেই ওরা পাঠিয়ে দিবে যেই কলেজ থেকে পাশ করছেন। সবাই যেমন ইংল্যান্ডে পার্ট এটা দেয়, সো আপনি ইংল্যান্ড থেকে পাশ করলে ইংল্যান্ড থেকে আপনি একটা ইমেইল পাবেন, কনগ্রাচুলেশন লেটার পাবেন। সেই কনগ্রাচুলেশন লেটারটা আপনি এইখানে ওদের ইমেইলের সাথে আপনি সাবমিট করে দিতে পারেন, অথবা হার্ড কপি পাঠিয়ে দিতে পারেন আর কি। সো এখানে পার্ট বি এর ক্ষেত্রে এরকম ইমেইলের কথা নাই, ওরা একদম ডাইরেক্ট রিসিভ করতে চায় আর কি, ডকুমেন্টেশন ছিল না। তো তখন দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু এই যে 3 কাগজগুলো আবার পাঠাতে হয় আর কি। সো আপনারা যদি পার্ট বিটা এডিনবার্গে দেওয়ার প্ল্যান করেন তাহলে মাই বেস্ট সাজেশন আপনারা পার্ট এটাও এডিনবার্গ থেকে ফর্ম ফিল আপ করেন, তাহলে এই যে এই বেসিক এই যে কাগজ বা ডকুমেন্টেশন ভেরিফিকেশনের ভেজালটা দ্বিতীয়বার থাকবে না, একবারই হয়ে যাবে আর কি। কলেজ চেঞ্জ করলেই আপনার এই ভেরিফিকেশন জিনিসগুলো চলে আসে। সো এর মধ্যে যদি আপনাদের আরও কোনো কনফিউশন বা প্রশ্ন আসে প্লিজ ফিল ফ্রি টু নক আস, আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো, মেসেজ দিলে আমি ফ্রি হলে আপনাদেরকে যথাসাধ্য সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনি যদি MRCS পার্ট এর যদি কোনো আপনার মেন্টরশিপের প্রয়োজন হয় প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, এবং আমাদের খুবই কম্পারেটিভ এবং খুবই সুন্দর একটা আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার আছে এখানে, যেখানে আপনাদের খুবই সুলভ মূল্যে 0% EMI এর মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে 6 মান্থসের আমরা কোর্স ফিটা নিয়ে থাকি যাতে আপনার ফাইন্যান্সিয়াল বার্ডেনটা খুবই কম হয়। আমাদের রিকল সেকশন গুড আছে, কোয়েশ্চেন ব্যাংক আছে, এবং আমাদের বুক আছে, আমরা ডেলিভারি করে থাকি প্রিন্টেড বুক। সো এভরিথিং ইজ ওয়ান প্যাকেজের মধ্যে। সো উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।